জীবিত আর মৃত কত তফাৎ না? এই প্রাণবায়ু যতদিন বের হয় না, আমরা সবাই কত কিছু করি না? প্রাণবায়ু বের হয়ে গেলে 1 পয়সা দাম আছে। আমার মা যখন মরে যায়, বান্দরবানে আগুন লাগাইছিল সেদিন, তখন এখানে পাহাড়ি ছাত্র পরিষদের ওই দোতলার উপরে প্রায় 40-50 জন ছেলেকে আমি, তোমরা এখানে থাকো, নেমাপ্রু মনে পড়তেছে, নেমাপ্রু, এই নেমাপ্রু তুমি একটি ওদেরকে ভাত খাওয়াইয়া রান্না বান্না করো। এখানে গর্ত করে রান্না বান্না করে ওদেরকে খাওয়াইছিল। ব্ল্যাক আউট, বান্দরবনের লাইট নাই, আগুন ধরা এসেছে। মা তখন শ্মশানে চিটং থেকে নিয়ে আসছে, আমি গেছি, মাকে দেখলাম নিথর নিস্তব্ধ মায়ের শরীর শ্মশানে এভাবে শুয়ে আছে। এখন তো পাকা বিল্ডিং, তখন এগুলো নেই, চাটির উপরে। থিথি আসে নাই তখন, থিথি ঢাকা নটরডেম কলেজে পড়ে, ওকে অপেক্ষা করতেছি। চিন্তা করছে ও আমার মা, কিছুই বলে না, এখন কিছুই জানেও না। এখন তার কাছে হাসিও নাই, কান্নাও নাই, সুখও নাই, দুঃখও নাই, কিছু নাই। মৃত শরীর মূল্য নাই। চিন্তা করছি, এগুলো মনে পড়ে। আর একটা মনে পড়ে, শ্মশানে আমি গেছিলাম যে বুদ্ধি বাহাদুর মারা গেছে যে, আমি দেখতে গেছি। আমাকে ফাঁক করুক না করুক, আমি দেখতে গেলাম। কারণ মারা যাওয়ার 2 দিন আগে আমার এখানে সে আমার সাথে অনেকক্ষণ আলাপ করছিল। আমাকে মামা ডাকতো, এই কথা সে কথা, এই কথা সে কথা বলতে বলতে মরে গেছে শুনে আমি বিশ্বাস করলাম না। আমি গেছিলাম, বুদ্ধি বাহাদুরের মৃতদেহ দেখলাম। 2 দিন আগে আমার সাথে কত না আলাপ, সেই ছাত্র জীবনের কথা। ও আমার হলে থাকতো, তার সিট ছিল না ঢাকা ইউনিভার্সিটি যখন পড়তো। আমি তাকে ডেকে রাখছি, তুমি আমার সাথে থাকো, আমার বিছানায় রাখছি তাকে। ওইসব স্মৃতি, অনেক কথা। তখন আমি ভাবছি, কত কথা না বলছি তোমার সাথে 2 দিন আগে, আজকে তুমি চুপ হয়ে গেছো, আজকে তুমি হাসতে জানো না, কাঁদতে জানো না। এইভাবেই তো মানুষের জীবন। যতদিন বেঁচে আছি ততদিন আমরা কত কিছু করি, মারা গেলে কোনো মূল্য তো নাই শরীরে। ভগবান তখন দেশনা করেন, এই পতনশীল শরীরকে নিয়ে অনিত্যময়, দুঃখময়, অনাত্মময় বলে দেশনা করেন। চতুরার্য সত্যকে দিয়ে যখন দেশনা করে, চতুরার্য সত্য অনেকেই উপলব্ধি করলেন। শ্রীমার জন্য পাগল যে ভিক্ষু ছিল, তিনিও চতুরার্য সত্যকে উপলব্ধি করে অরহত্ব মার্গফল লাভ করেন। এবং সেখানে উপস্থিত দেব মনুষ্য ব্রহ্মা 84,000 ধর্মচক্ষু লাভ করেন। উপাসক উপাসিকাগণ, এই সকল জীবনী শুধু গল্প নয়, আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। স্বর্গে যেতে চায়, নির্বাণ পেতে চায়, মুখে না বলে এদের মতোই এদের জীবনী অনুসরণ করুন। যাহাই করুন আপনি প্রথম জীবনে, শেষ জীবন যেন সুন্দর হয়, সঠিক হয়। তাহলে সেই মানুষ, ওই দিনও দেশনা করেছি না, হ্যাঁ, আম্বা সাক্কারা মিথ্যা দৃষ্টি সম্পন্ন রাজা, শেষ জীবনে সে ত্রিরত্নের পূজারী হয়ে মার্গফল লাভ করেছিল। তাই আমি চাই, বর্তমান এই কঙ্করময় কালেও ভগবানের ধর্ম এখনো নষ্ট হয়ে যায় নাই, এখনো নির্বাণ প্রদায়ী ধর্ম নির্বাণ দিচ্ছে। আপনারা সেভাবেই যেন নিজের জীবনকে পরিচালনা করে নির্বাণ স্বাদ আস্বাদন করতে পারেন, এই আশীর্বাদ দিয়ে শেষ করছি।